আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরিয়েই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে না, সবচেয়ে আমি বড় দিনদার। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত, কিন্তু ভাবে আমি আবেদ। আবার যে জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেমন লামুজাহাবিরা আমাদের ইমাম মানা, মাযহাব মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে, অথচ এগুলি না শিরক না বিদআত। যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাধ্যমে আলেম ওলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একটা দামি অনেক অনেক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় বলি জিকিরের মাজলিস অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা মনে করি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লা কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। পড়বেন না সুবহানাল্লাহ? গুনাহ সাফ হবে কিভাবে? এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। মনে হয় যেন কোনোদিন গুনাহই করেনি, এইভাবে মিটায় দেয়। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিচ্ছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন তুবু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন কোন সম্প্রদায় মাওলার জিকিরের উদ্দেশ্যে, মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস থামতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, এই জাকিরিন শোনো, আল্লাহ তোমাদের গুনাহটা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জিকির তো আমরা অনেকেই করি না, করতেও চাই না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। সমস্যা কোন জায়গায়? জিকির নিজে করি না, যে করে তাকেও পছন্দ করি না।
অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা ইমাম বুখারী তার কিতাবই শেষ করছে। কেন অন্য কোন হাদিস নেই? নামাজের হাদিস, রোজার হাদিস, হজের হাদিস, তেলাওয়াতের হাদিস, যাকাতের হাদিস, জিহাদের হাদিস, অন্য কোন হাদিস নেই? জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করলেন? একদিনও চিন্তা করছেন? দেখেন আখিরি আইনের দাম বেশি। আখিরি আইন, শেষের আইন আগের আইনকে রহিত করে। কথাটা বুঝতে পারি। পরের কথা আগের কথাকে কর্তন করে। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এক ব্যক্তি জীবনভর মুমিন কলেমা পড়ছে, জীবনভর মুমিন কলেমা পড়ছে, শেষবার শেষ সময় বলছে আল্লাহ বলতে কিছু নেই। ব্যক্তি বেঈমান না মুমিন? আগে সব এক ব্যক্তি জীবনভর মুশরিক, জীবনভর বেঈমান, আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন না বেঈমান? আগে সব শেষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণটা কি? জিকিরের গুরুত্ব বোঝাবার জন্য। কি গুরুত্ব? যার শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাতুল জান্নাহ। যে নিঃশ্বাস ত্যাগ করবে কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ যে আলফাজের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহ পাকের উদানিয়া সাবিত হয়, আল্লাহ পাকের একত্ববাদ সাবিত হয়, প্রমাণিত হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া জরুরি না। যেই জিকির, যেই জিকিরের মানে আল্লাহ, এদের কি সাবিত হয়? আল্লাহ। কি কথা ঠিক না? সুবহানাল্লাহ কি সাবিত হয়? আল্লাহ, আল্লাহই এক, আল্লাহই পবিত্র। আল্লাহু আকবার কি সাবিত হয়? আল্লাহই বড়। যেই জিকিরের মাধ্যমে, আলফাজের মাধ্যমে, যেরকম নবী আলাইহিস সালাতু ওয়া সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জমানার মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই। বলতে পারেন হুজুর তিনি তো নিজেই মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বেন কেন? আপনাদের অবশ্যই জানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়া সালামের উপরেও তার নিজের রিসালাতের শাহাদাত দেয়া তার জন্য ফরজ ছিল। বুঝেন নাই? নবীর নিজের উপরেও নিজের রিসালাতে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথা কে বলছেন? নবী আলাইহিস সালাতু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার কি রাসূল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তার রিসালাতের সাক্ষী দেয়া তার জন্য ফরজ। তাকে তার রিসালাতের সাক্ষী দিতে হবে যে হ্যাঁ আমি আল্লাহর রাসূল, এই সাক্ষী তাকে দিতে হবে। তা দেখেন নবী আলাইহিস সালাতু জবানের মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু এর দ্বারা কি সাবিত হয়ে গেছে? তাওহীদ সাবিত হয়ে গেছে। যাই হোক, যা শেষ হবে জিকরুল্লাহ, শেষ জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। দেখেন আমরা হাজারো কাজের মধ্যে ব্যস্ত। এই মাত্র আমি যে বয়ান করছি, আপনি কি একদিনও চিন্তা করছেন আমার মৃত্যুর সময় জিকির জারি থাকবে কি থাকবে না? এত সহজ আপনি করছেন? এত সহজ, এত সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, অনেক সাধনা করতে হবে, অনেক সাধনা করতে হবে। সাধনার শেষ নাই। শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন বাস স্ট্যান্ড কন্ট্রাক্টররা শুধু বলে এই ঢাকা 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 ঢাকা, বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম বাদাম। যে ব্যক্তি সারাদিন বাদাম বাদাম করে রাত্রে ঘুমের ঘরেও বাদাম বাদাম, রাত্রে ঘুমের ঘরেও ঢাকা ঢাকা ঢাকা। ঠিক যেই ব্যক্তি জিন্দা অবস্থায়
আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, আজরাইলের খাবার সময় তার জবান থেকে জিকির বের হয়ে যায়। এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা, এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা। কিন্তু অধিকাংশ মানুষ জিকিরকে সুফিপন্থী মনে করে, জিকির করাকে লজ্জাবোধ মনে করে, লজ্জা মনে করে, আশ্চর্য বিষয়। অথচ আপনি কি জানেন এই জিকিরের মাজলিস কত দামি? খুদ আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يضاهك الملائكة. رواه مسلم. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের এরকম একটা হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম সবসময় প্রশ্ন করলেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করে, আল্লাহর কসম তোমরা এই উদ্দেশ্যে বসছো? সাহাবারা কসম করে, আল্লাহর কসম আমরা এই উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো কেন আমি কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। আপনি কি ভাবছেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো আর শক্তি বাকি নাই, সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন না যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ফুফি উম্মে হানি, তো নবীর ফুফি উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। 100 বার, 100 বার কি পড়ো? তুমি জানো ফায়দাটা কি? তুমি জানো উম্মে হানি? শোনো, 100 বার সুবহানাল্লাহ পড়লে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভ আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহর রাস্তায় 100 উট জবাহ করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। এই যারা চরমনে মুরিদ হয়ে ওজিফা পালন করেন, কি সুবহানাল্লাহ পড়েন 100 বার ঠিক মতো? কি আপনাদেরকে লস করাইতেছি না লাভ করাইতেছি? কি ভাবতেছেন? আমার অনেক বন্ধুরা চরমনাইকে নিন্দা করেন, খারাপ জানেন। কিছু মানুষ তো খারাপ জানে ভুল মেসেজের কারণে, তাদের কাছে ইনফরমেশনটাই ভুল। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেকে ভুল ধারণা শোনার কারণে নবীকে নবী না, কিন্তু যখনই জানছেন যে না ইনি ঠিক, তখন মাথা ঝুঁকায় দিচ্ছে। কি কথা ঠিক না ভাই? আপনি চরমনাইকে কেন খারাপ জানতেছেন? আপনার কাছে মেসেজটা কি? কি মেসেজ পেয়েছেন? ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে চরমনাই ওয়ালারা করে না, বুটটা আখানে দেওবান্দরা করে। জলি জিকির করে, জলি জিকির কি চরমনাই ওয়ালারা করে না? সিস্তিয়া সাদিয়া তরিকার যেখানে যেখানে শাখা আছে সবাই করে। দেওবন্দের এমন কোন আলেম নাই যারা জলি জিকির করে না, এমন কোন আলেম নেই, এমন কোন আলেম নাই। দেওবন্দের আলেমরা সবাই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ সাগরে সবাই জোরে জোরে জিকির করে। সাতটা মসজিদে জিকির হয় চন্নের মতো জোরে, যা চিন্তাও করতে পারবে না।
চরমোনাইয়ের ময়দানে বা মাহফিলের মধ্যে অনেক সময় লোকজন একটু হাত সিক মারে, চিল্লা চিল্লি করে, তা হারাম, জায়েজ নেই, জাহেল তোমার জানাই নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত তুমি দেখো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রাবি এত জোরে চিল্লাচিল্লি করতেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বয়ান করেন, চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে সে বয়ানই শুনতেছিলাম না। তা বলতো, হুজুর আমার মধ্যে হয় না কেন? তুমি তো পাথর মাত্রা। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমার কলবটা তো পাথরের চেয়েও শক্ত। আমি বলেন, আল্লাহ পাক নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে শক্ত। তুমি কান্না কেন? দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। মুহাব্বত এবং ভয়, মুহাব্বত এবং ভয়, আল্লাহর মুহাব্বত, দুনিয়ার মুহাব্বত, আল্লাহর ভয়, দুনিয়ার ভয়, দুইটার বাহ্যিক আসর একই হয়। কিরে বাচ্চাটা খায় না কেন, ছেলেটা খায় না কেন? ঘটনা কি? কিরে দোস্ত খাস না কেন? আমরা এত হাসি তামাশা করি, তোর মন বেজার কেন? তোর ঘুম আসে না কেন? আমি, তুই জানোস না অমুকের প্রেমে পড়ছি, অমুকের ভালোবাসায় পড়ছি। তুমি কি দেখো এরকম মানুষ? কিরে যুবক, এরকম দুই একজনকে দেখো নাই? কিরে তোর অবস্থা এরকম কেন? তোর চেহারা শুকিয়ে যাইতেছে কেন? কিন্তু আমি তো অমুকের মহাব্বতে পড়ছি। যদি দুনিয়ার এক মেয়ের মহাব্বতে পড়ে চেহারা শুকাতে পারে, খানা বন্ধ হতে পারে, তা মাওলার মহাব্বতে পড়ে তার চেহারা শুকাবে না কেন? আমাকে বলো, আমাকে বলো, তুমি আমাকে জবাব দাও। অথচ আল্লাহ কি বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসেন। যদি দুনিয়ার তোমার মহব্বতে তোমার চেহারার মধ্যে মলিনতা আসতে পারে, ঘুম বন্ধ হতে পারে, খানা বন্ধ হতে পারে, সবকিছু ত্যাগ করতে পারো, তাহলে মাওলার মহব্বত কারোর মধ্যে আসলে ঠিক কিছুই ত্যাগ করবে না। কেমন কথা হলো? আমাকে বলো। তুমি যদি তোমার প্রবাস পদে বিরহ বেদনা চোখের মধ্যে পানি ঝরাতে পারো, পেলাম না, কোথায় গেছে জানি না, চোখে তো অঝরে পানি ঝরতে পারে, আমার মাওলার মহব্বত কি এত কমতি হয়ে গেল তার বিরহ বেদনা তোমার চোখের থেকে পানি ঝরতে পারে না? আচ্ছা বলো যে এখানে কি আছেন? এখানে যত বড় বুদ্ধিমান আছেন, আলেম, যা কিছু আছেন এখানে যারা, হঠাৎ যদি আপনার সামনে রাত্রে অন্ধকার একটা সাপ পড়ে, চাপ চাপ আপনি কি করবেন? আপনি তো বীর মানুষ, আলেম, হ্যাঁ কিচ্ছু না, ঠিক না? কি কথা বলেন না কেন? কি করবেন? চিল্লান দিবেন, দৌড় দিবেন কেন? কি হয়েছে? দৌড় দিবেন কেন? কিসের? আচ্ছা দুনিয়ার সাপের ভয় চিল্লান দিলেন, দৌড় দিলেন, তার মাওলার জাহান্নামের ভয় চিল্লান দৌড় দিতে চায়? মানুষ পাগল টাগল নাকি? বুঝলাম। দেখো, মোহাব্বত এক জিনিস, মোহাব্বত এমন জিনিস যেটা মোহাব্বতে হাকিকি হোক, মোহাব্বতে মাজাজ হোক, যেইটি হোক না কেন, তার মধ্যে দুনিয়াতে যেরকম আসর হয়, দুনিয়ার মোহাব্বতে বলে তার চেহারার মধ্যে, তার কাজের মধ্যে যে প্রভাব সৃষ্টি হয়, মাওলার মোহাব্বতে বলে একই প্রভাব সৃষ্টি হয়। দুনিয়ার ভয় পেলে মানুষের মধ্যে যে অবস্থান সৃষ্টি হয়, হঠাৎ চিল্লান দেওয়া, দৌড় দেওয়া, বেহুশ হয়ে যাওয়া, এগুলো দুনিয়ার ভয়তে মানুষকে দেখেন না? তিনি অনেক সময় ভয় পেয়ে মানুষ বেহুশ হয়ে গেছে, এরকম শোনেন না আপনারা? হাজার ঘটনা প্রতিদিন ঘটতেছে। আচ্ছা বলো তো, ছোট্ট একটা ঘটনা বলি তোমাদেরকে। সবাই মনে করো তো, ছোটবেলা যখন আমাদেরকে ভূতের গল্প শোনাইতো, মনে আছে? ভূতের গল্প শুনতাম,
আমাদের মুরব্বীরা বা আমাদের যারা ঘুম পড়াইতো তারা যখন ভূতের গল্প করতো তখন কি বাহির থেকে চাইতে পারতাম? দরজার বাইরে ওই ভূত তুমি দেখছো, তা চাইতে পারলাম না কেন? আরে ভাই, একজন মানুষ ভূতের বয়ান করতেছে, তার ভয় যদি বাহির থেকে তাকাইতে না পারো, তোমার পশমের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহ আর বললেন না। একটা ভূতের গল্প শুনলে তোমার পশমের মধ্যে দাঁড়ায় গেছে, তুমি সহ্য করতে পারতেছো না। আর মাওলা পাকে জাহান্নামের বয়ান করছে, জাহান্নামের বয়ানে তোমার পশম দাঁড়াবে না। আল্লাহ কি বলে? তাকশাইরু মিনহু যুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া যুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা তোমার আমার জানতে হবে। আসলে মূল ব্যাপার এখানে না আমার পশম না দাঁড়ানো, এটা কোরআন হাদিসের গলত না। আমার মধ্যে চিল্লান না আসা, এটা কোরআন হাদিসের গলত না। আমার চোখে পানি না আসা, এটা কোরআন হাদিসের গলত না। বরং মূল গলত হল আমার কলবটা মরিয়া গেছে। আমার কলবটা আর কিছু না, তোমার কলব মরছে, এর জন্য তোমার কোনো কিছুই ভালো লাগে না, তোমার এগুলি ভালো লাগে না। তোমার সবসময় চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার চিন্তায় তুমি বিভোর হয়ে গেছে। আচ্ছা বলো তো, তুমি কোনো কিছু যদি হারাও দুনিয়ার মধ্যে, তাহলে তুমি এত বেচিন হয়ে যাও, এত তাপ দাও, তোমার প্রেমিকার বিচ্ছেদ বেদনা তোমার অবস্থা এত খারাপ হতে পারে। এমন স্ত্রী যদি তোমার সাথে একটু অভিমান করে, তোমার যদি অবস্থা এত খারাপ হতে পারে, তাহলে মাওলা পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু যদি আমার থেকে একটু অভিমান করে, আমার খেয়াল না থাকে, ভালো না লাগে, তখন কেমন লাগে বলো তো? হ্যাঁ, দেখো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু শেষ করছে, একটা কিছু নেই পাগলি। জায়গা জমি টাকা পয়সা মান ইজ্জত চেহারা লাবণ্যতা সবকিছু শেষ। যদি কেউ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হাত খুলিয়া দিয়ে দিত। তাহলে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি চুরিটা খুলে দিত। তাহলে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত। ইউসুফের নামে সর্বস্ব সব শেষ। এই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে রাস্তার কাছে বসে থাকত, যে একটু যদি ইউসুফের গলার শব্দ পাই, যদি ইউসুফের পায়ের একটু আওয়াজ পাই, যদি ইউসুফের শরীরে একটু ঘেরান পাই, শুধু এতটুকুর জন্য রাস্তার পাশে মাসকে মাস বছরকে বছর বসে থাকে। মাওলা কবুল করছে, ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে। আবার নবী ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, জুলাইখার সেই চেহারা লাবণ্যতা সেই ভাবে অন্যরকম। কে পাগল ছিল? ইউসুফ পাগল ছিল না জুলাইখা পাগল ছিল? এবার জুলাইখার সাথে আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো। রাত্রে ডাকছে আসো, তাহলে আমি দিনে আসবো। আবার দিনে ডাকে আসো, তাহলে আমি রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে আসো, তাহলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে জুলাইখা ইউসুফের প্রেমে সবকিছু শেষ করছে? সেই জুলাইখা না তুমি? তাহলে হ্যাঁ আমি সেই জুলাইখা। তাহলে আমি এত ডাকি, তুমি সাড়া দাও না কেন, আসো না কেন? তাহলে দেখো ইউসুফ, যতক্ষণ আমি মাওলাকে চিনি নাই ততক্ষণ আমি তোমার প্রেমে ছিলাম, তোমার আশিক ছিলাম, অন্তরের মধ্যে তুমি ছাড়া কিছু ছিল না। কিন্তু যখনই আমি মাওলার পরিচয় পাইছি, এই কলবের মধ্যে মাওলা ছাড়া কিছু নেই। যেটা দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। हर गुल में तू है, रंग में तू है, गो में तू। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही। দেখো তোমার আমার চক্ষু দেও, তোমার আমার চক্ষু আল্লাহ চক্ষু দিয়ে এক চক্ষু না। কি কথা বুঝতে পারি? তোমার আমার কান আর আল্লাহ কান এক কান না। নিউটনের চক্ষু আর আমাদের চক্ষু এক না। জীবনভর আপেল গাছের থেকে পড়ছে, আকর্ষণ বিকর্ষণ শক্তিকে আবিষ্কার করে নেই।
কিন্তু নিউটন যখনই দেখছে আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে। ডাক্তারের চক্ষু আর তোমার চক্ষু এক না, আমার চক্ষু এক না। ডাক্তারের কান তোমার কান আমার কান এক না। ডাক্তারের হাত আর তোমার আমার হাত এক না, যদিও বাহ্যিক দৃষ্টিতে একই। ঠিক আল্লাহওয়ালাদের আল্লাহর ওলিদের চক্ষু, তাদের জমান এবং তাদের কান, তাদের হাত আর আমাদের হাত এক না। ইয়াদু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ। তাদের চক্ষু আল্লাহর চক্ষে বদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন যুবক বাবারা, মোহাব্বত করবা তো দুনিয়ার মোহাব্বতে কেন পড়ছো? দুনিয়ার মোহাব্বতে পড়ছো কেন? একটু ঘুরায় দাও মোহাব্বতটা। মোহাব্বত করতে মনে চায়, ভালো কথা, আল্লাহকে মোহাব্বত করতে। এক যুবকের নিকট থেকে ঈসা আলাইহিস সালাম রওনা করছেন। যুবক দেখে চিরা ফেলাইছে নবী ঈসা। এবার যুবক নবী ঈসা আলাইহিস সালাম বলতেছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। কত অণু পরিমাণ? আল্লাহ যেন তার এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। নবী ঈসা বলতেছে তুমি তো এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না, তাহলে অর্ধ অণু। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন, আল্লাহ এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অণু মোহাব্বত দান করো। দোয়া করে চলে গেছে। অনেকদিন পর ঈসা আলাইহিস সালাম সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় খেয়াল করছে যে যুবকের জন্য অর্ধ অণু মোহাব্বতের দোয়া করছিলাম তার অবস্থানটা কিন্তু দেখি। এখন বস্তির মধ্যে খোঁজ করে তাকে পায় না, খুঁজে পায় না। বস্তির লোকের কাছে জিজ্ঞাসা করছে কোথায়, অনেক আগেই তো চলে গেছে, নাই তো। এবার আল্লাহর কাছে বললেন, মাওলা আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন যাও, অমুক পাহাড়ের মধ্যে সে আছে, গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আসমানের দিকে তাকানো, আর জবানের মধ্যে কি যেন বিড়বিড় করে কার সাথে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোন সালামের জবাব দেন। আবার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোন সালামের জবাব দেন। এবার আবারও বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক বলেন, ঈসা যার কলবের মধ্যে আমার অর্ধ অণু মুহাব্বত, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। সে আমাকে নিয়েই ব্যস্ত, আমাকে নিয়েই ব্যস্ত। আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসতে পারো, ওলি হতে পারো, বন্ধু হতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে মহব্বত করবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক তাদের বন্ধু। আল্লাহ পাক নিজের ঘোষণা দিয়েছে আল্লাহকে মহব্বত করো। যদি আল্লাহকে মহব্বত করতে পারো, দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আজকে আমাদের মধ্যে মহব্বত নাই, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়া। নবী আলাইহিস সালাম আসছেনই দুনিয়াতে আত্মাকে পবিত্র করার জন্য। হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। তিনি কিসের জন্য দুনিয়াতে আসছেন? হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাগনি লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, আল্লাহকে, যিনি সমস্ত অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? পরিপূর্ণ গুণ, নাংশিক গুণ। আমাদের মধ্যে গুণ আছে, কিন্তু আমাদের গুণ পরিপূর্ণ না, আল্লাহর গুণ পরিপূর্ণ। যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন। আমরাও শুনি, আল্লাহও শুনেন। আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। বলেন কি বলেন না? তা আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। আল্লাহ আগেও দেখতেন, এখনো দেখেন। আমরা আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ
আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন। আমাদের গুণটা, আমাদের দেখা গুণটা নাকেস, অপূর্ণ। আল্লাহর দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, দূরে না কাছে শুনি। দূরেরটা ঘুমাইলে আগে, এখন শুনি, ভবিষ্যতে আল্লাহ পাক দূরেও শোনেন, কাছেও শোনেন। আগেও শুনতেন, এখনো শোনেন, ভবিষ্যতে শুনবেন। কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাকের সিফাত, গুণ। আল্লাহ পাক কি বলে? সিফাত আল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া মানে আল্লাহ পাকের এক গুণ কি? গফফার। আল্লাহ পাকের এক গুণ কি? তুমিও সেই গফফারের গুণে গুণান্বিত হও। গফফার মানে যে মাফ করে। তুমিও মাফের গুণে গুণান্বিত হও। আমি অনেক সময় বলি, তুমি আল্লাহর কাছে হাত তুলছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। অথচ তুমি মানুষকে মাফ করো না। তুমি মানুষকে মাফ করো না, তুমি আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তোমাকে আল্লাহ কেন মাফ করবেন? তুমি মানুষকে মাফ করো, এরপর আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহর এক গুণ রহমান, মানে কি? দয়াবান, অতি দয়াবান, মেহেরবান। তুমি মানুষের প্রতি দয়াবান হও নাই, মাখলুকাত তুমি দয়াবান হও নাই। তুমি আল্লাহর কাছে দয়াবান, দয়া কামনা করো কিভাবে? আল্লাহ পাকের এক নাম সত্তার। সত্তার মানে কি? গোপন করেওয়ালা, যে সুপার, গোপন করে। তুমি মানুষের দোষ তো গোপন করো না, প্রকাশ করো। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দোষকে গোপন করবে। ভাবো কিভাবে? আগে তুমি দোষ গোপন করো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের দোষকে গোপন করিয়া দিও। আল্লাহ পাকের এক গুণ রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। তুমি মানুষকে খাওয়াও না, তুমি আল্লাহর কাছে রিজিক চাও কিভাবে? সিফাত আল্লাহ। আল্লাহ পাকের এক গুণ সাবির, ধৈর্যশীল। তুমি নিজে ধৈর্যশীল হও না, তা আল্লাহকে তোমার ব্যাপারে ধৈর্যশীল মনে করো কিভাবে? সিফাত আল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত হয়। আমার যুবক বাবার আল্লাহর গুণে গুণান্বিত হয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি প্রেরণ করেছেন রাসূল। কি প্রেরণ করেছেন? রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই। যারা বলেন নাই তাদের উপরে কোরআন ইশকাল তুলে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। রাসূল এবং নবী মাতুব মানে মুগায়্যাব, একটা আরেকটা বিপরীত। কাজী নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আছে তারা রাসূল, যাদের উপর কিতাব আসে না তারা নবী। যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা নতুন শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল করছে, কানা রাসূলান নাবিয়্যা। ঈসা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বলছেন এবং রাসূল বলছেন। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নতুন কিতাবও আসে নাই, তিনি শরীয়তের পরিবর্তনও করেন নাই। অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রাসূল বলছেন। বুঝলাম নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। যেই পার্থক্য বললাম করলাম তার উপরে ইশকাল তুলছে কোরআন। কিন্তু পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য খুব ভালো মতো মনে রাখবেন। এই কথা কিয়ামতের আগ পর্যন্ত বলবেন না, কেউ বলবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ ভুলবেন না। একটা সহজ ভাষায় বলবো, সহজ ভাষা। কি বলবেন না তো? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নাই? যে পার্থক্য বলছি সেটা ঠিক না। এখন যে পার্থক্য বলবো এরপর একটা প্রশ্ন থাকবে না, সেটা কি? সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, অন্যান্য মোকাবেলা করে নাহিয়ার মুনকার ফরজ না। কিন্তু যে রাসূল, চাইছে শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, নতুন কিতাবধারী হোক অথবা নাই হোক, যে রাসূল তার উপর জিহাদ ফরজ। জিহাদ কি? অন্যান্য মোকাবেলা করা ফরজ। চাইছে নতুন কিতাবধারী হোক অথবা নাই হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, রাসূলও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি রাসূল, আমরা তার উম্মত।
কাজী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুধু নবীওয়ালা কথা বলেন না কেন? শুধু নবীওয়ালা, তার সাথে শুধু নবীওয়ালা হইলে কি হবে? কথা বলেন, অন্যার মোকাবেলা। কিন্তু যদি রাসূলওয়ালা কাজ করেন, সূক্ষ্ম পার্থক্য। শুধু নবীওয়ালা না, নবীওয়ালার সাথে রাসূলওয়ালা কাজ করতে হবে। আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কি কারণে? তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান হলো কার উপরে? আরে ভাই, ঈমান মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান আগে আসবে, আমল পরে। এখানে আমলের আগে নাম নিয়ে আসছেন, ঈমানকে পরে আনার কারণটা। তুমি কি বুঝছো এই আয়াত? দেখো, খুব ভালোভাবে বুঝবা এর ঈমানকে পরে নিয়ে আসার কারণটা কি। ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত আমরা সবাই সমান। ঈমানের ব্যাপারে আগের নবী পরের নবী সব সমান। ঈমানের ব্যাপারে কোন নবীদের মধ্যে কোন উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে আমার নবী শেষ উম্মত পর্যন্ত সবাই ঈমান সমান। জোরে বলেন কি? এক, অভিন্ন। আল্লাহ এক। নবী আদমে বিশ্বাস করছে আল্লাহ এক, আমার নবী বিশ্বাস করছে। জান্নাত জাহান্নাম, হাসর নাসর, তাকদীর, ভালো মন্দ, মৃত্যু হায়াত কার থেকে? এই সব কিছু বিশ্বাস করছে নবী আদম, আমার নবী, তার উম্মত এবং আমার নবীর উম্মত। ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই। কিন্তু সমস্ত নবীদের শরীয়ত আমল এক না। সমস্ত নবীদের আমল এবং শরীয়ত কি? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, এখন এটা হারাম। নবী ঈসা আলাইহিস সালাতু শরীয়তের মধ্যে মদ পান করা, শুয়ারের গোশত খাওয়া হালাল ছিল, এটা হারাম। ঠিক তদ্রূপ ঈমানের মধ্যে সমান, আমলের মধ্যে সমান না। এখানে উম্মতে মুহাম্মাদের ফজিলত বয়ান করতে আল্লাহ পাক চাইছেন, এর জন্য আমলকে আগে নিয়ে আসছেন। উম্মতে মুহাম্মদ উত্তম হওয়ার কারণটা কি? দুইটা কারণে। কি? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। যার মধ্যে আমরু বিল মারুফ নাহয়ি আনিল মুনকার থাকবে, এই গুণ থাকার কারণেই তোমরা উত্তম উম্মত। যদি কোন মুহাদ্দিসের মধ্যে, কোন পীরের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে, কোন মুসল্লির মধ্যে আমরু বিল মারুফ নাহয়ি আনিল মুনকার না থাকে, সে কোরআনের ভাষা উত্তম হতে পারে না। নিজে দাবি করতে পারে উত্তম, নিজে দাবি করতে পারে উত্তম, নিজে শাহেনশাহ হতে পারে, নিজে দাবিদার হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম হতে পারে না। অন্যের মোকাবেলা করবেন কিভাবে? অন্যের প্রতিবাদ করবেন কিভাবে? عن أبي سعيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك ضعف الإيمان رواه مسلم। যদি গরিহিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? ছেলে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, বাবা নসিহত করবে না, বাবা ছাড়ো, বাবা ছাড়ো না। এখানে শক্তি প্রয়োগ করতে হবে, থাকতে হবে। স্ত্রী যদি খারাপ কাজ করে, এখানে নসিহত নয়, স্বামী প্রেসার ক্রিয়েট করে তার গরিহিত কাজ থেকে ফিরাতে হবে। যদি ছাত্র গরিহিত কাজ করে, ওস্তাদ প্রেসার ক্রিয়েট করে তারপরে ফিরাবে। প্রাইম মিনিস্টার দেশের মানুষ অন্যায় কাজ করে নসিহত করবে না, কানুন দিয়ে, শক্তি দিয়ে সেই অন্যায় কাজকে ফিরাতে হবে। যদি সেই শক্তি না থাকে, সেই শক্তি যদি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুখ দিয়ে এমন ভাবে বলো, জবান দিয়ে এমন ভাবে আওয়াজ তোলো যেন গরিহিত কাজ পরিবর্তন হয়ে যায়। কি মুখ দিয়ে বললে হয় না? আপনাকে দেখেন নাই ফতুয়া বিরোধী আন্দোলন, যখন ফতুয়া নিষিদ্ধ করার আইন পাশ করার ষড়যন্ত্র চলছিল, সমস্ত ওলামায়ে কেরাম মুখ খুলছে, বাস্তবায়ন করতে পারছে? কথা বলেন না কেন? পারে নাই। তসলিমার বিরুদ্ধে আন্দোলন চলছিল, থাকতে পারছে? থাকতে
পারে না। থেমিস মুফতি হাইকোর্টের সামনে স্থাপন করার যে ষড়যন্ত্র চলছিল, জবান খোলা হয়েছে, স্থাপন করতে পারছে। কুফুরি নারী নীতি বাস্তবায়নের যে চক্রান্ত চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। মনে আছে একবার সবকিছুকে বাংলা করবে, আরবি থাকবে না। আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা যদি সবকিছু বাংলাই করতে চাও তাহলে তোমার নিজের নামের আগে বাংলা করো। শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, বুড়ি সুন্দরী, তোমার নামের অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। যখন এই বয়ান দিছে আর সবকিছু বাংলা করতে পারছে, কথা বললাম ডারউইনের ফিল্ম থিওরি বইয়ের মধ্যে দেওয়ার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছিল, স্থাপন করছিল, যখন জবান খুলছি আমরা সবাই পারছে। তার মানে কি বুঝলেন? জবানে আল্লাহর কসম করে বলি, আমি হানেস হব না। যারা আল্লাহকে সিজদা করে না তারা সব বাদ, যারা আল্লাহকে সিজদা করে না সব বাদ, কিন্তু যারা আল্লাহকে সিজদা করে, এই সিজদাগির সমস্ত মানুষগুলো অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। তুমি মুসল্লি নামাজ পড়ে চলে আসো, জবান খুলো না, তোমার টাকরা ফিরিয়া ফেলাইবা আল্লাহ পাক। কিসের জন্য জবান খুলো না আমরা জানি, কেন খুলো না? কেন খুলো না আমরা জানি মৌলবী, এই পেট আর পিঠ কেন খুলো না সব জানি। যদি আমার চাকরি চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, যদি জেলে যায়, যদি মাইর খাই, অথচ নবীর ক্ষুধার কথা বলিয়া কত কান্না যে কান্দি। সব মুনাফিক এবং জালেম। নবীর ক্ষুধার কথা বলিয়া কত যে কান্না কানছি, কিন্তু একদিন নিজে ক্ষুধার্ত থাকবে চিন্তা করি না। নবীর শিয়াবে আবু তালেবের 3 বছর অবরুদ্ধ থাকার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিনও নিজে জেলে থাকতে চাই না। তায়েফের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার কথা কত বলছি, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত তো দূরের কথা, ঘামও ঝরাইতে চাই না। খন্দকের ময়দানে নবীর পেটে পাথর বাঁধার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিন আমি না খেয়ে থাকতে চাই না। এই কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআল। কি বয়ান করব বলেন তো? আমি নিজেও তো মুনাফিকের মতো, আমার চরিত্র তো মুনাফিকের মতো। কোথায় ঈমান? কি বয়ান করি? বয়ানের সাথে আমার নিজেরও তো মিল নেই। কথা বলি না, অন্যার মোকাবেলা করি না, কথাটাই বলি না, মুখটাকে বন্ধ করে ফেলাইছি, একটা জবানটাকে বন্ধ করে ফেলাইছি। এই জবানটাই খুলি না আমরা মুসলমানেরা। কেন খুলেন না মুখ? কারণটা কি? তুমি কি দেখো হাজারো আল্লাহ পাক বোবা বানায় ফেলাইছে, মানুষকে মুখ যায় নাই। কত মানুষ বোবা, তোমাকে আল্লাহ পাক জবান দিছে। একটু সত্যের পক্ষে কথাটা বলো, বলা শুরু করো। খালি পেট আর পিঠের চিন্তায় জীবনটাকে শেষ করছো। আমাদের মুসলমানের কৃষ্টি কালচারটা কি করে? কিরে ভাই তুমি এরকম পড়াও কেন করে? ভালো চাকরি করবে, ভালো খাবে। আর দিমাগের মধ্যে প্রথম থেকে ঢুকেছে চাকরি আর ভালো খাওয়া। আরে বলে মুসলমানের সন্তানের ছোটবেলা থেকে স্বপ্ন থাকবে আমি জান্নাতে যাবো, জাহান্নাম থেকে নাজাত পাবো। এই যে স্বপ্ন থাকবে মুসলমানের সন্তানদের, কিভাবে জান্নাতে যাবো, কিভাবে জাহান্নাম থেকে। আর আমাদের মুসলমান সন্তানদের প্রথম থেকে মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকাই, তুই চাকরি করবি, বড় নৌকার হবি, বড় চাকরিজীবী হবি, তুই ঢাকায় বিল্ডিং করবি, গুলশানে থাকবি, তুই গাড়ি কিনবি, তুই বাড়ি কিনবি, তোর জান্নাতটা গোল্লায় যা। তাহলে জাহান্নাম ও তালাক মেরে দিছে যা। আমাদের মুসলিম মেয়েরা ছোটবেলা তাদের সন্তানদেরকে জান্নাত জাহান্নামের বয়ান করতো, নসিহত করতো। তারা যুদ্ধের কিসসা কাহিনী বয়ান করতো, নবীর ইতিহাস বয়ান করতো, সাহাবীদের ইতিহাস বয়ান করতো। আর তোমার আমার বাচ্চাদেরকে এখন নায়িকাদের ইতিহাস বলি, ওই বড় বড় লুচ্চা নায়কদের ঘটনা বলি, বড় বড় খেলোয়াড়দের কথা বলি, তাদের ছবি টানায়া রাখি, ওই উলঙ্গ মেয়েদেরকে দেখাই। তোমার বাচ্চা লুচ্চা হবে না, ভালো হবে। তোমার বাচ্চা বদকার হবে না, নেককার হবে। তুমি তার দিমাগের মধ্যে কি ঢুকাইছো বলো তো? আর আফরার 2 সন্তানকে, আফরা তার 2 সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? মা মুআজকে কি শিক্ষা দিছে বলো? আর তোমার আমার সন্তানকে আমি হযরত খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4
সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গেছেন, 4 সন্তানকে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খামসার মতো এত বড় কবি না আগে ছিল, না তার জামানায় ছিল, না তার কোনদিন আসবে। 4 সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গেছে, রাতে তালিম দিতে আছে। আমার সন্তান যখন যুদ্ধের দাবানল বাজবে, উত্তপ্ত হয়ে যাবে, খবরদার সামনে অগ্রসর হবি, পিছনে হটবি না। আমি যেন কিয়ামতের মাঝে শহীদের মা হয়ে উঠতে পারি, তোদের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহর কি কৃষ্ণ একে একে 4 সন্তান শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর কাছে গর্ব করছে। আর তুমি আমি ঘুম পড়াই সিনেমার কেসা বলিয়া, নাটকের কেসা বলিয়া, তোমার ঘরের মধ্যে বড় বড় লুচ্চা এবং নায়কদের ছবি টানায় রাখছো। তোমার বাচ্চার দেওয়ার মধ্যে ঢুকবে কি? এই জাতিটার অবস্থা এরকম কেন? এই মুসলমান জাতির অবস্থা এরকম কেন? কারণটা কি? শুধু দুনিয়া, স্বপ্নের মধ্যে দুনিয়া, ওঠার দুনিয়া, বসা দুনিয়া, খাওয়া দুনিয়া, ঘুম দুনিয়া, 24টা ঘন্টা খালি কপাল পরা গরু ছাগলের মতো খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। খা, জন্মের খাওয়া খা, গরুর মতো খা। গরু গোয়াল ঘর থেকে নামে খাওয়া খাওয়া, ঘুমাইতে যায় খাওয়া, ওই ঘুমাবার সময় কি করে জানেন? গরু ওই সারাদিন যা খাইছে সেটা পান চাবায়, শেষ করে আবারও শুরু করে, এরকম করতে জিন্দগি শেষ। আমরাও সেই কাজে ব্যস্ত হয়ে গেছি, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাত বাদ দে, আখেরাত বাদ দে, নগদ চাপাও, হাত পেতে নাও, পাখির খাতায় শূন্যতা, লাভ কি শুনে দূরের মাধ্যম মাঝখানে যে বেজায় পাক শুনবে, একটু অপেক্ষা করো। তাজকিয়া নফস নেই, মুসলমানের সেই শান নাই, সেই ভাব নাই, সেই চিন্তা নাই, ফিকির নাই, বিজয়ের কোনো স্বপ্ন নাই, শুধু গোলামি আর গোলামি, গোলামি আর গোলামি। খা জন্মের খাওয়া খা, জন্মের খাওয়া খাও, হাতির মতো খাও, 3 মাসের মতো খাইয়া বিশাল বিশাল কয়েক টন খাও একজন। এর নাম মুসলমান নাম। মুসলমান কিসের নাম? যাদের চোখের মধ্যে মাওলার ফিকির থাকবে। আমার মাওলা আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার বাতাস, আমার মাওলার হাওয়া, আমার মাওলার আফি আহসানি তাকবীর। আমার মাওলা কত সুন্দর করে আমাকে বানাইছে, কত সুন্দর চক্ষু, কত সুন্দর নাক, কত সুন্দর জবান, কত সুন্দর কান। যদি চক্ষু পিছনে থাকতো, খানা নিতাম, পিছনে দেখতাম, তারপর খাইতে হইতো। কিন্তু আমার মাওলা চক্ষু এমন ভাবে সিটিং করছে, তুই আহসানি তাকবীর, পিছনে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে উঠাও সব দেখা হয়ে যায়। হাতের মধ্যে আল্লাহ কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে, এই জিভের মধ্যে আল্লাহ কত ল্যাবরেটরি ফিটিং করিয়া দিছে, চিন্তাও করা যায় না। এত ইন্ডাস্ট্রিজ আমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে। আল্লাহ নিজেই বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? মুমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকির থাকবে, হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে, পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে। সব সময় মাওলাকে নিয়ে ফিকির করবে, আমার মাওলাই কই, আমার মাওলা। মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় আমি মাওলাকে পাইলাম না, আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়লে মাওলাই খুশি, সেইভাবে আমি নামাজ পড়তে পারলাম না। যেইভাবে জিকির করলে আমার মাওলাই খুশি, সেইভাবে জিকির করতে পারলাম না। যেইভাবে ইবাদত করলে আমার মাওলাই খুশি, সেইভাবে ইবাদত করতে পারলাম না। আমি কি নিয়ে রওনা করলাম, আমি কোথায় রওনা করলাম, আমার মাওলাই কই? আমার মাওলাকে খোঁজ করে আর সারাদিন চিন্তা করে, আমার মাওলা তাদের অপেক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে।
আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু দিকে নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুমি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে কান থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাজার কলকে ধরছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত সুদ, কত ঘুষ স্পর্শ করছো? ওরে হাত অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও থেকে নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে না? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কবরটা তো কারোর জন্য তুমি পারাই না, কারোর জন্য কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলে, যেরকম এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে আমারে কি বলবো? কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব শব্দ কোনো সন্দেহ নাই। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন। হঠাৎ এক জায়গায় উট যাওয়ার পরে উট খন 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 চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবী উট এরকম কেন চিল্লাচিল্লি শুরু করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া বলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের কবরে আযাব 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর গাড়ি, আমার এত সুন্দর বিছানা, আমার টেবিলে এত সুন্দর খাদ্য, এত দামি গাড়ি, আমার এত সম্মান, এত ইজ্জত। যখন আযাব শুরু হবে, দুনিয়ার আযাবের কথা মনে পড়বে, তখন তীরের মতো কলিজা আঘাত লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ আমার বড় লোক বাবারা, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পার মধ্যে ব্যথা লাগে। নরম বিছানা সহ্য করতে পারি, নরম বিছানা ভিতরে শুইতে পারি না, কষ্ট লাগে, ব্যথা লাগে। চোখটা কাঁটা রাখানো সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে গুর্জর বাড়ি শুরু হয়ে যায়, কবরের মধ্যে 99 সাথে কেমন শুরু হয়ে যায়, তারপরে কেমনে সহ্য করবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ
বাবা তুমি দেখো আজকে গরমের দিনে সহ্য করতে পারি না, গরমে সহ্য করতে অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয়, সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, পানি যুক্ত দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই বাতাস যুক্ত দুনিয়ার গরম যদি সহ্য করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর ভুল করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে না, বলবো না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতরাইতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদিহান। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা গাই না, কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। আল্লাহ ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ আমার বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি ছাটো, একটু সুন্দর দেখাবার জন্য। কলিজা কি ব্যথা লাগে না? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবীর কলিজাকে কষ্ট লাগবে না। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি না, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? কাজে মনকে বুঝলে বল, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না, নবীর কলিজায় কষ্ট দেব না, আজকে থেকে দাড়ির মধ্যে আর পোজ দেব না, আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়ে করেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নাস। যেই ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে।
জাহান্নাম থেকে লাথি মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। যখন জাহান্নামের মধ্যে আল্লাহ একটু পানি, একটু পানি, অমনি চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি করিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মার করিয়া দেওয়া হবে, সহ্য করতে পারবি? কেউ তো পারবো না। আল্লাহ তওবা করার তৌফিক দিয়ে দাও, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলাম কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালিবে আলেম, যাদের পান নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দার কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলার মধ্যে সবার গুনাহগাতা মাফ করে দেয়। আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে।
তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পাইলে মায়ের কাছে মাফ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, তোমার ওলি হিসেবে কবুল করিয়া দাও, তোমার হাবিবের উম্মত হিসেবে কবুল করিয়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, গতকালকে আমির হামজা ছোট্ট একটা বাচ্চা বলো মারা গেছে। আল্লাহ, ওর কবরকে জান্নাতের বাগিচা বানায়। আল্লাহ, আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামের জান্নাত ওরা বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ দিওয়ার খাস গোলাম মানুষের কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.